আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেছেন, এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ের জন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায়ের জন্য আলহামদুলিল্লাহ বললাম। দরুদ ও সালাম পেশ করছে মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নূর নবীজির প্রতি, যার আনিত আদর্শ আল ইসলাম সমগ্র মানব জাতির জন্য মুক্তির গ্রান্তি হিসেবে প্রমাণিত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পাঠ করলাম। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে কি কি করতে হবে, কি কাজ করতে হবে। এই বিষয়ের দ্বিতীয় অংশ। প্রথম অংশ আমার ইউটিউব চ্যানেলে ছাড়ছি, আপনারা দেখবেন। ওইখানে হয়তো কিছু সুন্দর হয় নাই, সুন্দর না হইলেও কথাগুলো শোনার চেষ্টা করবেন। কথা হইল দরকার, আমি সুন্দর হইলাম না অসুন্দর হইলাম এটার দরকার নেই, কারণ হইলে আল্লাহর সন্তুষ্টির জন্য এগুলি আমি বলি। ওই আমার চেহারা সুন্দর দেখা যাবে, সুন্দর পোশাক পরে আসবো, সুন্দর টুপি পরে আসবো, নিজে চেহারা স্রোত মানুষ, আমার নিজের চেহারা স্রোত মানুষের কাছে আকৃষ্ট করে তুলমু, এটা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু কথা বলা, যাতে যেটা আমি নিজে আমল করতে পারি, আপনারাও আমল করতে পারেন। আমার ভুলও সংশোধন হয়, আপনাদের ভুলও সংশোধন হয়, পরকালের জন্য এটা আমাদের জন্য, আপনার জন্য, আমার জন্য, সবার জন্য কল্যাণকর হয়। এই উসিলায় যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালে ক্ষমা করে দেন, আল্লাহর সন্তুষ্টি হয়ে যাতে আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ খুশি হয়, সেই উদ্দেশ্যে বলি। তো যাই হোক, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে কি কি করতে হবে, এই আলোচনার দ্বিতীয় অংশ হচ্ছে এটা। দেখেন, এক নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই, হেফাজতে ইসলাম, তাবলিগ জামাত, আহলে হাদিস, রিজভিয়া সুন্নি অর্থাৎ ইমাম আহমদ রাজা খান বেরেলভি রহমতুল্লাহ আলাইহি, ওনার বক্ত যারা, ওই ক্যাটাগরি সুন্নি যারা, যেমন তাহির হুজুর আছে, পীর মুফতি মাওলানা গিয়াসউদ্দিন তাহির হুজুর, নূর হোসেন কাশেমি হুজুর, এই ধরনের যারা আছে, অথবা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ সুপ্রিম পার্টি, তরিকত ফেডারেশন, জাকের পার্টি, এই ধরনের সংগঠনগুলি হচ্ছে রেজভিয়া সুন্নির ভুক্ত। ইমাম আহমদ রাজা খান বেরেলভির বক্তব্য বেশি। মূলত আমরা সবাই কিন্তু সুন্নি, দুই একটা ছাড়া আর সবগুলি সুন্নি। যেমন দুই একটা কোনগুলি, যেমন হিজবুত তাওহীদ, আর হইল যারা কাদিয়ানি তারা তো কাফেরই, কাদিয়ানিরা কাফের, ওগুলি বাদ। ওগুলি ছাড়া যেগুলির নাম আমি বললাম এগুলি সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, এবং এরা সবাই হলো সুন্নি। ওই হিজবুত তাওহীদ আর হচ্ছে কাদিয়ানি, এগুলি বাদ দিয়ে। তো হেফাজত ইসলাম, ইসলামী ঐক্যজোট, এরপরে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, এই সকল দলগুলোর সহ আরও যারা বড় বড় আলেম ওলামা আছে, পীর মাশায়েখ মুফতি, যেমন সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর সাহেব মাহমুদুর রহমান, মাওলানা মাহমুদুর রহমান, সারসিনা দরবার শরীফের পীর সাহেব, আড়াইবাড়ি দরবার শরীফের পীর সাহেব, নাগাইশ দরবার শরীফের পীর সাহেব মুস্তাক ফয়েজি, এরপরে
হচ্ছে আজহারি সাহেব, মিজানুর রহমান আজহারি সাহেব, এরকম যত ওলামায়ে কেরাম আছে বড় বড়, আমির হামজা, মুফতি আমির হামজা সহ এরকম যারা বড় বড় আলেম ওলামা আছে, তাদেরকে কি হতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। যেমন এগুলি আমি বলছি, যেমন নুরুল ইসলাম অলিপুরি হুজুর আছেন, মহিবুল্লাহ বাবুনগরী আছেন, গিয়াসউদ্দিন তাহির হুজুর আছেন, এইরকম আলেম ওলামা সহ ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ না হইলে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? দেখেন, কারণ হচ্ছে হেফাজতে ইসলাম যদি ইসলাম প্রতিষ্ঠার ডাক দেয়, তখন যদি যারা আহলে হাদিস আছে তারা যদি বিরোধিতা করে, তাহলে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। আবার জামাতে ইসলাম বাংলাদেশ, জামাতে ইসলাম বাংলাদেশ, জামাতে ইসলাম, তারা যদি ইসলাম প্রতিষ্ঠার ডাক দেয়, তখন যদি রেজবিয়া সিন্ডি যারা আছে, তরিকত ফেডারেশন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, তারা যদি বিরোধিতা করে বা ফতোয়া দেয়, তাহলে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। আহলে হাদিস ইসলাম প্রতিষ্ঠার ডাক দিলে যদি সারসিনার দরবার শরীফের পীর সাহেব বা সোনাকান্দার দরবার শরীফের পীর সাহেব, তাদের বক্তবৃন্দ এবং তারা যদি বিরোধিতা করে, তাহলে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব হবে না। কারণ কি? কারণ হচ্ছে একজন আরেকজনের বিরুদ্ধে ফতোয়া দিলে মুসলমানের মধ্যে, মানুষের মধ্যে কি বিভ্রান্তির সৃষ্টি হবে। দেখা যাবে যে জামাতে ইসলাম ইসলাম প্রতিষ্ঠার ডাক দিল, অন্যান্য লোকেরা বলল যে না, জামাতে ইসলাম তো ইসলামী দল না, তাদের আকীদা খারাপ। ওই সারসিনার পীর সাহেব ইসলাম প্রতিষ্ঠার ডাক দিল, আহলে হাদিসরা বলল যে তাদের আকীদা খারাপ, ফতোয়া দিয়ে দিল যে এদের বিরুদ্ধে যুদ্ধ করো, যারা ইসলাম প্রতিষ্ঠা করতে দেবে এদের বিরুদ্ধে যুদ্ধ করো, এই ফতোয়া দিয়ে দিল। তখন কি আপনি ইসলাম প্রতিষ্ঠা হইবা? আলেম ওলামাদের মধ্যে, ইসলামী দলের মধ্যে যদি ঐক্য না থাকে, কার কাছে ইসলাম প্রতিষ্ঠা করবেন? যারা কোরআন হাদিসের ধারক বাহক, ইসলামের ধারক বাহক, এদের মধ্যে যদি মিল না থাকে, তাহলে কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত হবে? সম্ভব না। দেখেন, আর আমাদের দেশে এই অবস্থায় চলছে, সব দলের সাথেই দেশের জনগণ কম বেশি আছে। যে সকল দলগুলির নাম বললাম, এই সকল দলগুলির সাথে বাংলাদেশের জনগণ কি কম হোক আর বেশি হোক, সবাই সম্পৃক্ত আছে। সারসিনার মুরিদ আছে, চরমানের মুরিদ আছে, জামাতে ইসলামের কর্মী আছে, আহলে হাদিসের লোক আছে। তাই এক দল আরেক দলের বিরোধিতা করলে জনগণের মধ্যে ঐক্য সৃষ্টি হবে না, দলাদলি সৃষ্টি হবে, মারামারি সৃষ্টি হবে, হিংসা বিদ্বেষ সৃষ্টি হবে। সব ইসলামী দল, আলেম ওলামা, বড় বড় বক্তারা যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে দেশের অধিকাংশ জনগণ ইসলামী দলকে সমর্থন ও সহযোগিতা করবে। তখন আওয়ামী লীগ বিএনপির সমর্থক সমর্থন কমে যাবে, তাদের ভোটারও কমে যাবে। বর্তমানে আওয়ামী লীগ বিএনপির ভোটার আছে প্রায় 70%। 70% লোকদেরকে বাদ দিয়ে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। সব ইসলামী দল ঐক্যবদ্ধ হলে আওয়ামী লীগ বিএনপির সমর্থন হয়তো 40%-এ নেমে আসবে। তখন ইসলাম প্রতিষ্ঠার সম্ভাবনা দেখা দেবে। আর ইসলামের পক্ষে মানুষ চলে আসবে 60%, আওয়ামী লীগ বিএনপির লোক থাকবে 40%। তখন ইসলাম প্রতিষ্ঠার কি একটা অবস্থার সৃষ্টি হবে। এই হচ্ছে 1 নম্বর কারণ গেল। 2 নম্বর কাজ হচ্ছে যে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে কী করতে হবে, এটা 2 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে জনকল্যাণমূলক কাজ করতে হবে। জনকল্যাণমূলক কাজ কোনগুলি? যেমন মাওলানা মোহাম্মদ আহমদুল্লাহ সাহেব যে তার সুন্নাহ ট্রাস্ট, আর একটা হচ্ছে সুন্নাহ ফাউন্ডেশন, এটা হলো ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ। এই দুইজনের 2টা ট্রাস্ট। একটা হলে তারা যে এরকমভাবে জনকল্যাণমূলক কাজ করে, ন্যাক কাজ করে, এই ধরনের ন্যাক কাজ করতে হবে। এরপরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলাম, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল জনকল্যাণমূলক কাজ করতেছে, এবং জামাত ইসলাম সারা দেশে যে জনকল্যাণমূলক কাজ করতেছে, এই ধরনের কাজ সবার করতে হবে।
জনকল্যাণমূলক কাজ যদি আপনি না করেন তাহলে কি ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। কেন সম্ভব হবে না বলতেছি। আর এই সকল জনকল্যাণমূলক কাজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, ওই ভোট পাওয়ার জন্য না। ভোট পাওয়ার জন্য যদি আপনি জনকল্যাণমূলক কাজ করেন, নেক কাজ করেন, তাহলে সওয়াব হবে না, শিরিক হবে এবং গুনাহ হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহর সন্তুষ্টির জন্য জনকল্যাণমূলক কাজ করতে হবে, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি হয়ে কী করবেন? ইসলামের পক্ষে জনগণকে এনে দিবেন। আল্লাহ যখন সাহায্য করব তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যখন সাহায্য করবে তখন আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো। আল্লাহর সাহায্য ছাড়া ইসলাম প্রতিষ্ঠা করা কি সম্ভব না। কেন সম্ভব না? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে যুদ্ধ হলো বদরের যুদ্ধের যেদিন যুদ্ধ হলো এর আগের রাত্রে সকালে যুদ্ধ, কিন্তু সকাল হওয়ার আগে যে রাত্রটা, এই রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অনেক দোয়া করছেন, আল্লাহর সাহায্য চাইছেন, অনেক কান্নাকাটি করছেন। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর রাসূল, আপনাকে তো অবশ্যই আল্লাহ সাহায্য করবেন, আপনি এত কান্নাকাটি কেন করেন? কিন্তু এরপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাহায্য চাইছে। আল্লাহর সাহায্য ছাড়া ইসলামের বিজয় সম্ভব না। আর আল্লাহর সাহায্য কখন আসবে? যখন আপনি আল্লাহ প্রদত্ত যে ফরজ ইবাদতগুলি আছে, সুন্নত ইবাদতগুলি আছে, ফরজ, সুন্নত, ওয়াজিব, এগুলি যখন পালন করবেন এবং জনকল্যাণমূলক কাজ করবেন, তখন ওই যেটা আমি বলতেছিলাম যে জনকল্যাণমূলক কাজ করা ছাড়া আল্লাহ সাহায্য করতো না, ইসলাম প্রতিষ্ঠা করাও কি সম্ভব হবে না। এই জন্য দেখা গেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17 বছর, নবুয়াত পান নাই, অথবা নবুয়াতের এই যে নবুয়াত পান নাই, এটা কইলে আরেকটা ভুল ধরব আমাদের সুন্নি ভাইয়েরা, রাজবে সুন্নি ভাইয়েরা। আর যাই হোক, কথাটা হইলো যে নবুয়াত যখন আল্লাহ রাসূলের প্রকাশিত হয়েছে, এইভাবে বলি তাহলে আর কেউ ভুল ধরতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত প্রকাশিত হয়েছে 40 বছর বয়সে দুনিয়া আসার পরে, আর নবুয়াত আল্লাহর দেয়া রাখছে আল্লাহ রাসূল দুনিয়াতে আসার আগেই। যাই হোক, এটা আরেকটা আলোচনা। তো যাই হোক, যেটা আমি বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়াত প্রকাশিত হওয়ার আগেই 17 বছর বয়সে আল্লাহ রাসূল হিলফুল ফিজুল নামে একটা শান্তি সংগঠন গঠন করেছিলেন। এই সংগঠনের উদ্দেশ্য ছিল জনকল্যাণমূলক কাজ করা। এই হাদিসটা বুখারী এবং মুসলিম উভয় কিতাবের মধ্যে আছে। মানুষের সাহায্য সহযোগিতা করছে। তো যাই হোক, এই জন্য আমরা যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, আমাদেরকে জনকল্যাণমূলক কাজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ভোট পাওয়ার জন্য না। ভোট আপনি জনকল্যাণমূলক কাজ করলে ভোট মানুষ এমনি দিব, সমর্থন এমনি আইব, ভোট চাওয়ান লাগতো না, গড়াইয়া ভোট দিয়ে দেবে। সব ব্যাপারে নিরপেক্ষ ও ন্যায় বিচার করতে হবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ স্থাপন করার সময় কী করছিলেন? ন্যায় বিচার করছিলেন। ওই যে হাজরে আসওয়াদ, যে কাবাঘর সংস্কার করার সময় কাফের মুশরিকরা ঝগড়ার সৃষ্টি হইতেছিল তাদের মধ্যে, যে এই হাজরে আসওয়াদ কালো পাথর কে নিয়ে সংস্কার করার পরে কে নিয়ে আবার এটা যথাস্থানে সংস্থাপন করবে রাখবে। তখন তারা বলে যে তখন তারা সিদ্ধান্ত নিল যে আগামী দিন সকালবেলা সর্বপ্রথমে যে কাবাঘরের কাছে আসবে তার কাছে এই দায়িত্ব দেওয়া হবে। দেখা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনেরই মুজিজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরের দিন সকালবেলা পাঠাইছেন, বা আল্লাহর হাবিব সবার আগে আসার পরে ওই কাফের মুশরিকের যারা নেতৃত্ব ছিল, যারা কাবাঘর মেরামত করছে, তারা বললো যে ওই যে মুহাম্মদ আসতেছে, তারই আমরা দায়িত্ব দিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, যে তোমরা একটা চাদর আনো, বড় চাদর আনো। চাদর আছে, চাদরের উপরে এই হাজরে আসওয়াদ কালো পাথরটা রাখছে। আল্লাহর হাবিব বললেন যে তোমরা সবাই কী করো, চাদরের মধ্যে ধরো। অর্থাৎ সবাইকে কি, আল্লাহ রাসূল কোনো পক্ষপাতিত্ব করেন নাই। ঝগড়াঝাটি থেকে এই ঘটনার মাধ্যমে আল্লাহর রাসূল তাদেরকে বড় ধরনের ঝগড়া থেকে কী করছেন? বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব পক্ষপাতিত্ব করেন নাই, ন্যায় বিচার করছেন। এবং সব ব্যাপারে আমরা কী করি, যে আমার পীরের মুরিদ হইলে তারে বেশি করি,
সাহায্য সহযোগিতা করি। যারা চরমনের মুরিদ এরা চরমনের মুরিদ দিলে সাহায্য সহযোগিতা করে। আবার যারা জামাত ইসলাম করে তারা জামাতের লোক হইলেই সাহায্য সহযোগিতা করে, অন্য কেউ সাহায্য সহযোগিতা করে না। না, এইভাবে না, দলাদলি করে সাহায্য সহযোগিতা না। নেক কাজ করতে হবে সবার জন্য। চরমনাই করতে হবে জামাতের জন্য, জামাত করতে হবে চরমনের জন্য। রেজবিয়া সুন্নিরা করতে হইব আহলে হাদিসের জন্য, আহলে হাদিসরা করবো রেজবিয়া সুন্নিদের জন্য। সবার জন্য মঙ্গল কামনা করতে হবে। এরা সবাই মুসলিম, সবার আকীদা ঠিক আছে। আকীদার বিষয়গুলি হুজুররা ভালো মতো স্পষ্ট করে বলে না, যার ফলে জনগণের মধ্যে ভুল ভ্রান্তির সৃষ্টি হয়। তো যাই হোক, আকীদার বিষয়গুলো কোরআন এবং সহিহ হাদিসে স্পষ্ট করা আছে। বিভিন্ন জনের যে আকীদার বিষয় না, ওগুলির আকীদার অন্তর্ভুক্ত করার কারণে মুসলমানদের মধ্যে এত দলাদলি। তো যাই হোক, এটা আর একটা বিষয়। 3 নম্বর কাজ যেটা করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে যে কোরআন হাদিস অর্থ ও ব্যাখ্যা সহ জনগণকে পড়াতে হবে আল্লাহর খুশির জন্য, ভোট বা সমর্থন পাওয়ার আশায় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 164 নম্বর আয়াতে আর সূরা জুমার 2 নম্বর আয়াতে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। কেন পাঠাইছেন? যাতে সাহাবীদেরকে বা মানুষদেরকে কি করে কোরআন এবং হাদিস শেখানোর মাধ্যমে, অর্থাৎ কোরআন শেখানোর মাধ্যমে, কোরআনের মাধ্যমে তাদের অন্তর পরিশুদ্ধ করে প্রশিক্ষণ দেয়, ইসলামী শিক্ষা দেয়। ইসলামী শিক্ষা দিলে কোরআনের জ্ঞান যখন মানুষের মধ্যে ডুববে, তখন মানুষ খারাপ কাজ থেকে বিরত থাকবে। অন্ধকারের যে জাহিলি যুগের যে কাজকর্ম, সেগুলি থেকে বিরত থাকবে এবং ভালো পথে চলে আসবে। বর্তমানে কি জাহিলিয়াতের সব কাজ এখনও আছে। আধুনিক জাহিলিয়াতে, আইয়ামে জাহিলিয়াতের যত অন্যায় কাজ বর্তমান আধুনিক জাহিলিয়াতে সেগুলি আছে। আইয়ামে জাহিলিয়াত আর আধুনিক জাহিলিয়াতের মধ্যে কোনো পার্থক্য নাই, একই। তো এই সকল অন্যায় কাজ থেকে মানুষ বিরত থাকবে কখন? যখন মানুষকে কোরআন হাদিস অর্থ ব্যাখ্যা সহ বোঝানো হবে, পড়ানো হবে, শেখানো হবে। আর এই কাজটা আমাদেরকে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা এই কাজটা করছেন। 4 নম্বর, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনীতে, অর্থাৎ 4 নম্বর কাজ, 4 নম্বর যেটা আমাদের করতে হবে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনীর লোকদেরকে কোরআন হাদিস অর্থ ব্যাখ্যা সহ পড়াতে হবে। ইসলাম প্রতিষ্ঠা করতে হলে এসব বাহিনীর 60% লোক ইসলামী আইন প্রতিষ্ঠার পক্ষে থাকতে হবে, নতুবা মিশরের মুরসির মতো অবস্থা হবে। 2013 সালে প্রেসিডেন্ট মুরসি 2012 সালে ক্ষমতায় আসছিল। মিশরের মোহাম্মদ মুরসি নামে এক লোক, মুসলিম ব্রাদারহুডের, তারা ক্ষমতায় গিয়েই ইসলামী সংবিধান প্রতিষ্ঠা করার চেষ্টা করছিল। পরে সেনাবাহিনী এই ক্ষমতা থেকে তাদেরকে সরাই দিয়েছে, উৎখাত করে দিয়েছে। কারণ সেনাবাহিনীর মধ্যে ইসলামের পক্ষের লোক ছিল না। এই জন্য বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে হইলে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, নৌবাহিনী, এদের মধ্যে কি ইসলামের পক্ষের লোক লাগবে, অন্তত 60% লোক লাগবে। যেমন 5ই আগস্টে যে বিপ্লব হইল 2024 সালের, সেনাবাহিনী যদি সরকারের পক্ষ অবস্থান নিত, শেখ হাসিনার পক্ষে, তাহলে বিপ্লব হইতো, গণ অভ্যুত্থান হইতো না, গৃহযুদ্ধের সৃষ্টি হইত। তাই এর কারণ কি? কারণ হচ্ছে ইসলামী আইন প্রতিষ্ঠার পূর্বক্ষণে আওয়ামী লীগ, বিএনপি ও বামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবে। আপনি যখন ইসলামী সংবিধান প্রণয়ন করতে যাবেন, তখন আওয়ামী লীগ, বিএনপি, বামপন্থী, এরপরে চাঁদাবাজ, টেন্ডারবাজ যারা আছে, চোর, চোট্টা, মদখোর, জুয়াখোর, তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে। ঐক্যবদ্ধ হয়ে ইসলামী দলের বা ইসলামী সরকারের বিরুদ্ধে কী করবে? আন্দোলন শুরু করবে। তখন 3 বাহিনীর লোক আওয়ামী লীগ, বিএনপির পাশে অবস্থান নিতে পারে। ওই যে নৌবাহিনী, সেনাবাহিনীর লোক, তারা আওয়ামী লীগ বা বিএনপির পক্ষে অবস্থান নিতে পারে। তখন দেশে গৃহযুদ্ধের সৃষ্টি হতে পারে। তুরস্কে যে রিসেপ তাইয়িপ এরদোয়ান, সে যখন ক্ষমতায় আসছে, সে কিন্তু ইসলামের সংবিধান প্রণয়ন করে নাই, ইসলামের পক্ষে আছে, ইসলামী সংবিধান প্রণয়ন করে নাই। এরপরেও তারা ক্ষমতা থেকে উৎখাত করার জন্য সেই দেশের সেনাবাহিনী সেনা অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছিল। আল্লাহ হেফাজত করতে পারে নাই। পরবর্তীতে আবার
ওই দেশের এক বিরোধী দলের বড় এক নেতারা গ্রেফতার করার কারণে আবার এরদোয়ানের বিরুদ্ধে আবার আন্দোলন করছিল তার ক্ষমতাতে সরাইতে, কিন্তু আল্লাহ হেফাজত করতে পারে নাই। তো যাই হোক, এই জন্য বাংলাদেশে এমন হইতে পারে আমি বলি যে ইসলাম কায়েম করবো, ইসলাম কায়েম করবো, ইসলাম কায়েম করার আগে ওই ক্ষেত্র তৈরি করতে হবে, মাঠ প্রস্তুত করতে হবে। উপরের এগুলো করার পরেও ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নাও হতে পারে। কারণ কি, ইসলামী সংবিধান প্রণয়নের পরে বিভিন্ন দেশ বাংলাদেশের উপরে বিভিন্ন অবরোধ আরোপ করতে পারে। যেমন গার্মেন্টসের পোশাক বিদেশিরা নাও নিতে পারে। গার্মেন্টসের যে পোশাক এগুলিতে বিদেশে বিক্রি করা হয়, তারা যদি কয় যে আমরা বাংলাদেশ থেকে গার্মেন্টসের পোশাক নিব না, তখন গার্মেন্টস বন্ধ হয়ে যাবে। গার্মেন্টস বন্ধ হয়ে গেলে গার্মেন্টসের শ্রমিকরা কী করবে, আন্দোলনে নামবে। লক্ষ লক্ষ শ্রমিক, বিদেশিরা বাংলাদেশের শ্রমিক নাও নিতে পারে। বিদেশিরা যদি কয় বাংলাদেশ থেকে আমরা কোনো প্রবাসী নিব না, কোনো শ্রমিক নিব না, আবার বিদেশে যারা আছে বাংলাদেশের শ্রমিক প্রবাসী যারা আছে তাদেরকে দেশে পাঠিয়ে দিতে পারে। তখন কি করবেন, ইসলামী আইন প্রতিষ্ঠা করতে গেলে এগুলি করতে পারে। অর্থনৈতিক অবরোধ দিতে পারে, এগুলো ছাড়াও আরও অনেক কিছু করতে পারে। তাহলে এগুলি করলে যখন সবাই আন্দোলন শুরু করবে, গার্মেন্টসের শ্রমিকরা, সেনাবাহিনী, পুলিশ বাহিনীর 40% লোক, 60% যদি আমাদের পক্ষে আসে, ইসলামের পক্ষে আসে, তখন থাকবে 40%। এই 40% লোক সেনাবাহিনী, নৌবাহিনীর, এরপরে গার্মেন্টসের শ্রমিক, আওয়ামী লীগ, বিএনপির লোক, সবাই ঐক্যবদ্ধ হয়ে যখন আন্দোলন শুরু করব, তখন যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই আমরা কি করব, আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো কি না, এইটাই হলো দেখার বিষয়। আমরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে মোকাবেলা করতে পারবো না। এই জন্যে বলছি যে 1 নম্বর কাজ কি, ঐক্যবদ্ধ হইতে হবে। ঐক্যবদ্ধ না হইলে এগুলি মোকাবেলা করা যাবে না। ওই জামাত ইসলামী ইসলাম প্রতিষ্ঠার ডাক দিল, আহলে হাদিস আর চরমনায়ক হইল যে না, জামাত ইসলাম করে ইসলামী দলই না, তখন এভাবে ইসলাম কায়েম হবে না। আবার তখন কি করবো, সবগুলি জামাতের বিরুদ্ধে যাবে, অথবা সবগুলি চরমনের বিরুদ্ধে যাবে, অথবা হেফাজতে ইসলামে যদি ইসলাম প্রতিষ্ঠার ডাক দেয়, আর যদি আহলে হাদিসরা বা রেজবে সুন্নিরা বিরোধিতা করে, তবুও ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? এই কারণে তখন আওয়ামী লীগ, বিএনপি সবাই ঐক্যবদ্ধ হয়ে যাব, নৌবাহিনী, সেনাবাহিনী তার ঐক্যবদ্ধ হয়ে যাব, গার্মেন্টসের শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে যাব ইসলামের বিরুদ্ধে। তখন কি করবেন? এই জন্য কঠিন সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হইতে হবে ইসলাম যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের মধ্যে। এরপরে দেখেন, বাংলাদেশের সাথে বিদেশিরা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারে, ফলে গার্মেন্টস শ্রমিক সহ আওয়ামী লীগ, বিএনপির লোক, বিভিন্ন বাহিনীর লোক সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামী সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে। তখন বাধ্য হয়ে ইসলামী সরকার পদত্যাগ করতে পারে বা ইসলামী সংবিধান বাতিল করতে পারে। সুদভিত্তিক অর্থ ব্যবস্থা বাতিল করলে সুদখোরেরা কী করবে? আন্দোলন শুরু করবে। তো এই অবস্থা থেকে বাঁচার উপায়, অবরোধ আরোপ করলেও যদি দেশের মানুষ ভয় না পেয়ে বলে যে আমরা দিনে একবেলা খাবো, তবুও ইসলামী সরকার চাই। গার্মেন্টসের শ্রমিকরা যদি বলে আমরা একবেলা খাবো, আন্দোলন করব না, ইসলামী সরকার চাই, এভাবে দেশের 60% লোক যদি না খেয়ে থাকতে রাজি হয়, তাহলে ইসলামী সরকার টিকবে, নতুবা টিকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিবে আবু তালিবে 3 বছর অবরুদ্ধ অবস্থায় ছিলেন। সেখানে কোনো খাওয়ান পায় নাই, গাছের পাতা চাবাইয়া খাইছে, তাদের পায়খানা হয়ে গেছে ছাগলের লাদির মতো, এত কঠিন অবস্থার মধ্যে পড়ছে। আর এই অবস্থারই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 214 নম্বর আয়াতে বলছেন। তো 214 নম্বর আয়াতে আপনারা অর্থটা ইউটিউবে সার্চ দিয়ে জানিয়ে নেবেন। আয়াতের মূল অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে, আয়াতটা হচ্ছে যে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুমুল বাসাউ ওয়া দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূল ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহি আলা নাসরুল্লাহি কারীব। তো আয়াতটার মধ্যে আমার হয়তো কিছু বলতে চেয়েছে, যাই হোক, আয়াতের অর্থ হচ্ছে যে তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে এমনি জান্নাত দিয়ে দিব, অথচ আমি দেখবো না তোমাদেরকে
তোমাদের উপরে কি ক্ষুধা, ভয়, দুঃখ, কষ্ট, অর্থ কষ্ট, অর্থাৎ বিভিন্ন ধরনের বিপদ আপদ আসতে পারে। সেটাই হইলো ওই যে অবরোধগুলি, না খেয়ে থাকুন লাগবে যে, এটাই হইলো এই আয়াতে এটাই বলছে আল্লাহ। আবার সূরা বাকারার 155 নম্বর আয়াতেও বলছে যে আমি তোমাদেরকে ক্ষুধার দ্বারা ওই যে আয়াতটা হচ্ছে যে সূরা বাকারা 155 নম্বর আয়াতটা হচ্ছে ওয়ালা নাবলু আন্নাকুম, এরকম একটা আয়াত আছে। আয়াতটা আমি পারি না, আবার ভুলে গেছি। যাই হোক, আপনারা এটা সূরা বাকারা 155 নম্বর আয়াত ইউটিউবে সার্চ দিয়ে দেখাবেন। এরপর সূরা ইমরানের 142 নম্বর আয়াতে বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব, অথচ আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখব না যে তোমাদের মধ্যে কে জিহাদ করে এবং কে ধৈর্য ধারণ করে। সূরা ইমরানের 142 নম্বর আয়াত। তো এইখানে এই পরীক্ষাগুলি আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। তো যখন বিদেশিরা অবরোধ আরোপ করবে তখন দুঃখ কষ্টের সৃষ্টি হবে। যেমন দুঃখ কষ্টের সৃষ্টি হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন শিবে আবু তালিবে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। এই জন্যই, আর এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে কী করতে হবে? এই জন্যই জনগণকে কোরআন হাদিস পড়াতে হবে, যাতে এদের ইমান কি হয়, মজবুত হয়। শিবে আবু তালিবে যারা ছিল রাসূলের সাহাবী এবং রাসূল, তাদের ইমান খুব মজবুত ছিল। এই মজবুত ইমান তৈরি করতে হলে কোরআন হাদিস পড়াইতে হবে, যেটা আমি 2 নম্বরে বলছি যে কোরআন হাদিস অর্থসহ ব্যাখ্যাসহ বুঝে বুঝে পড়তে হবে, যেটা বাংলাদেশের জামাতে ইসলাম তার কর্মীদেরকে এগুলি শেখায়, পড়ায়। তাদের কর্মীর রিপোর্ট বই আছে, রিপোর্ট বইয়ে প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত অর্থসহ ব্যাখ্যাসহ বুঝে বুঝে পড়তে হবে। কোরআন হাদিস ইসলামী সাহিত্যগুলি পড়তে হয়। এখন চরমনায় যারা আছে, চরমনের যে ছাত্র সংগঠন, তারাও এগুলি পড়ায়। অন্য কেউ পড়ায় কিনা, এই 2টা দলে পড়ায় আমি জানি, অন্য কেউ পড়ায় কিনা জানি না, কিন্তু এগুলি পড়াইতে হবে। 2 নং উপায়, যুদ্ধ করা। দেশের ভিতরে ও বাইরের ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে। দেশের ভিতরে আওয়ামী লীগ, বিএনপি, ইসলাম বিরোধী অন্যান্য শক্তি, দেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর 40% এরা ভারতের সাহায্য চাইলে ভারত এসব ইসলাম বিরোধীদেরকে সাহায্য করবে। এরপরে দেখেন আরও আশঙ্কা আছে যে দেশের বাইরে থেকে যদি যারা বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপির লোক আছে, সেনাবাহিনী, নৌবাহিনীর যারা ইসলাম বিরোধী, তারা যদি ইন্ডিয়ার সাহায্য চায়, ইন্ডিয়া বাংলাদেশের মৌলবাদীদেরকে, ইসলাম পন্থার উত্থান করতেছে, এদেরকে প্রতিহত করার জন্য আপনারা আমাদেরকে সাহায্য করেন, তখন ভারত এদেরকে সাহায্য করতে পারে। তা দেশি এবং বিদেশি সবার লগে যুদ্ধ করা, এরপরে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। ওই নির্বাচনের মাধ্যমে যদি ক্ষমতায় আসা যায়, এটা তো ভালো, কোনো সমস্যা নেই, এটা খুব ভালো। আর যদি না আসা যায় তাহলে যুদ্ধ করে আসতে হবে। ওই যে আফগানিস্তান 20 বছর যুদ্ধ করছে ইয়ার সাথে, আমেরিকার সাথে, 20 বছর যুদ্ধ করে এরপরে ক্ষমতায় এসে। এমনি ইসলাম কি প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। শয়তানের উত্তরসূরিরা সহজে ইসলাম প্রতিষ্ঠা করার সুযোগ দেয় না। এই সকল শক্তির সাথে আমাদেরকে, অর্থাৎ ইসলামপন্থী সকলকে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করতে হবে। এখন বুঝেন, আমরা যদি ঐক্যবদ্ধ না হই, একটা ইসলামী দল আরেকটা ইসলামী দলের বিরুদ্ধে বলি, একজন বড় আলেম আরেকজন বড় আলেমের বিরুদ্ধে বলি, তাহলে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হইব না। সবাই ঐক্যবদ্ধ হয়েই তো পারা যেত না, ঐক্যবদ্ধ না হয়ে কেমনে পারবেন? সম্ভবত এই জন্যই জামাত ইসলাম এখন ইসলামী রাষ্ট্র কায়েমের কথা না বলে ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্রের কথা বলে, ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্রের কথা বলে। আর এটাই বলতে হবে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে গৃহযুদ্ধ শুরু হতে পারে। বর্তমানে যদি ইসলামী দল ক্ষমতায় যায়, তাহলে দেশের ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করে জনগণকে কোরআন হাদিস শিখাতে হবে, যাতে জনগণের ঈমান আমল কি হয়, মজবুত হয়, বৃদ্ধি পায়, এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ক্ষেত্র তৈরি হয়। একদল সৎ, যোগ্য, দক্ষ, ইমানদার এবং মুজাহিদ তৈরি করতে হবে কোরআন হাদিস শিখানোর মাধ্যমে। কয়েক মাস পূর্বে আব্বাসী হুজুর, এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর বলেছিল, জামাত কেন 5ই আগস্ট 2024 সালে 5ই আগস্টে ওই 2 দিন যে ক্ষমতা কোনো সরকার ছিল না দেশে, ওই সময় বলছিল যে ইসলামী সরকার প্রতিষ্ঠা করার জন্য কেন ডাক দিলেন? জামাত ইসলাম যদি ইসলামী সরকার প্রতিষ্ঠা করার জন্য ওই সময় ডাক দিত,
হয়তো আব্বাসী হুজুরি কী কইতো, জামাতের বিরুদ্ধে ফতোয়া দিত যে জামাতকে ইসলাম প্রতিষ্ঠা করবো, জামাত তো ইসলামী দলই না। চরমনে ফতোয়া দিত জামাত ইসলামী দল না। আওলা হাদিসরা কইতো যে জামাতের আকীদা খারাপ। এগুলি কইলে তখন জামাত পড়তো মহাবিপদে, পড়তো নিয়ে বিপদে। এলাকা জামাত ইসলামও বুঝে যে আমি মানে ইসলাম প্রতিষ্ঠার ডাক দেয় আর সব ইসলামী দল আমার বিরুদ্ধায়ক, শেষে আওয়ামী লীগ, বিএনপি, ইসলাম, এরপরে ইসলামী দল সবাই জামাতের বিরোধিতা শুরু করবে। তো এইভাবে ইসলাম ওই ডাক দিলে হইতো না, ডাক দিলে ইসলাম ডাক দিয়ে কি প্রতিষ্ঠা করা সম্ভব না। জামাত ইসলামী সরকার গঠন ডাক দিলে আপনি সহ অন্য ইসলামী দলগুলো হয়তো ফতোয়া দিত যে জামাত ইসলামী দল না, সুতরাং জামাতের বিরুদ্ধে যুদ্ধ করো, জিহাদ করো। নাউজুবিল্লাহি মিন যালিক। এতদিন হয়তো জামাতের কি অস্তিত্বই থাকতো না বাংলাদেশে, জামাত ক্ষতিগ্রস্ত হইত। এই জন্য জামাতে কি আজার কামের মধ্যে নেই। জামাত জানে যে সারা দেশের ইসলামী দলগুলো বড় বড় বক্তারা যদি ঐক্যবদ্ধ হয়, এরপরে হইলো কি ইসলাম প্রতিষ্ঠার ডাক দেওয়া যাবে। আপনার জামাতেরা মানবেন না, আপনি কেউ জামাতের নেতৃত্বে যাইব ইসলাম প্রতিষ্ঠা করতে যাইত না। কেউ জামাতের আকিদা বলে না, সাহাবীদের বিদ্বেষী, এটা হইলো মিথ্যা কথা। মওদুদি রহমতুল্লাহ আলহী, মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদি রহমতুল্লাহ আলহী সাহাবীদের মর্যাদা নামে একটা বই লাগছে, ওই বইটা বইটা দেখেন। খালি যেগুলি এটা আনতে এক লাইন, হ্যানতে এক লাইন, অন্তে আরেক লাইন পইরা যেটি ওগুলি খালি জমা এখন যেটা না। মানুষের তো ভুল ত্রুটি থাকতেই পারে। উনি যদি 50টা বই লেখে, মনে করেন আপনার স্কুলের একটা ছাত্র 10টা প্রশ্নের উত্তর দিছে, খাতার মধ্যে প্রশ্নের উত্তর দিছে কটা, 10টা, 3টা ভুল হয়েছে, 7টা ঠিক আছে। এখন যে খাতা দেখে সে কি ওই 3টা ভুল হওয়ার কারণে 10টায় কাটটা দিব, 0 দিয়ে দিব? দিত না। বরং যা 7টা হয়েছে 7টার নাম্বার দিব, 3টা হয়নি 3টাত কি 0 দিয়ে দিব। তা মওদুদির ধরেন 50টা বই আছে, 50টা বইয়ের মধ্যে 2টা বইয়ের মধ্যে ভুল আছে আর সবগুলির মধ্যে তো সঠিক আছে। তখন কি ওই সবগুলি কি নাম্বার দিত না? নাম্বার দান লাগতো না? নাম্বার দিতে হবে। অর্থাৎ যেগুলি সঠিক এগুলি কি তাকে নাম্বার দিতে হবে। যেগুলি সঠিক, ছাত্রকে যেমন সঠিকগুলিতে নাম্বার দিতে হবে, ভুলগুলি বাদ দিতে হবে। মওদুদি যেগুলি সঠিক বলছে এগুলি কি মানতে হবে, আর যেগুলি ভুল বলছে এগুলি বাদ দিতে হবে। আর শুধু মওদুদি ভুল করছে, আরও যারা আছে সবারই ভুল আছে, ভুল ছাড়া কেউ নেই। শুধু নবী রাসূলরা হচ্ছে নিষ্পাপ, নবী রাসূলরা হচ্ছে নির্ভুল। নবী রাসূল ছাড়া আর সবার কি কিছু না কিছু পাপ আছে, নির্ভুল কেনে। যদি নবী রাসূল ছাড়া যদি অন্য কেউ ভুল না থাকে তাহলে তো তারাও নবী রাসূলের মতো হয়ে গেল। তো যাই হোক, নবী রাসূলরা হচ্ছে নির্ভুল, নিষ্পাপ, আর অন্য যারা আছে তাদের পাপ আছে। যাই হোক, এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফে দাফে মদ হারাম করেছিলেন। অর্থাৎ একবারে মদ হারামের আয়াত নাযিল হয়নি, দাফে দাফে মদ হারাম করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিনের শাস্তি দাফে দাফে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দাফে দাফে সুদ হারাম করেছিলেন, একবারে সুদ হারাম করেনি, আস্তে আস্তে সুদ হারাম করে। এখন যদি ইসলামী দল ক্ষমতায় যায় তাহলে দাফে দাফে ইসলামী সংবিধান প্রণয়ন করতে হবে। ক্ষমতায় গিয়ে যদি ইসলামী আইন বা সংবিধান প্রণয়ন করেন তাহলে দেশে গৃহযুদ্ধের সৃষ্টি হতে পারে। কেন? ওই যে আগে বলছি এগুলি। অথবা সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারে, মিশরের মুরসির মতো অবস্থা হতে পারে। কিন্তু জামাত ছাড়া অন্য ইসলামী দলগুলো এই বিষয়টা বুঝবে না। জামাত ইসলাম ছাড়া অন্য যে ইসলামী দলগুলো আছে এগুলো হয়তো এই বিষয়টা বুঝতে পারতো না। তারা ক্ষমতায় গিয়ে কইবে যে ইসলাম কায়েম করেন, ইসলামী সংবিধান প্রণয়ন করেন, এটা বলতে পারে। তালেবানরা, যেটা আগে বলছি, 20 বছর আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে ইসলাম কায়েম করছে। তারা তাদের দেশের সব ইসলামী দলকে ঐক্যবদ্ধ করে এরপর সবাই মিলে ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে একসাথে যুদ্ধ করেছে। শিয়া, সুন্নি, জামাত, কওমি, আহলে হাদিস সবাই ঐক্যবদ্ধ হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেছেন। তো যেটা বললাম যে ইসলাম কায়েম করতে হলে আমাদেরকে যেগুলি করতে হবে এগুলি বললাম। আরও হয়তো কিছু কথা আছে, সেগুলি আবার ইনশাল্লাহ পরে বলবো। আজকে এই পর্যন্তই, বলতে হইলেও ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আরেকটা বিষয়, যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই
তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর কিছু কমেন্ট করবেন, কমেন্টস করে জানাইবেন যে সঠিক বললাম নাকি ভুল বললাম। সংশোধন হওয়ার দরকার হলে সংশোধন হব। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বিষয়গুলো, আমাকে সহ সবাইকে বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন।